আজকে রমজান মাসের 4 তারিখ রবিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। মনে রাখবেন, এই রমজান মাসে যদি আপনার গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বদদোয়া করেছেন। এই জন্যে আজকে রবিবার 4 রমজানের দিন অবশ্যই আপনি যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে অনেক টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, কত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। আজকে রবিবার 4 রমজানের দিন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা আপনি বলেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটা, জবানটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়েছে, এই অন্তরটা গুনাহে ঝরঝরিত হয়ে আছে। আজকে রবিবারে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, যত গুনাহ আপনার জীবনে আছে আল্লাহ সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আজকে রমজান মাসের 4 তারিখ রবিবারে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে নতুন করে জীবনটা শুরু করুন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, সমস্যার মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত ঋণ আছে, যত সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবে, অভাব অনটন দূর করবে, ধন সম্পদ দিবে, রিজিক দিবে। আপনারা একটি দোয়া পড়তে পারলে, যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়। আপনাদের যারা ইনকাম করে, কাজকর্ম করে, ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ইনকামে বরকত দিবে দোয়াটি পড়লে। তাই দোয়াটি পড়বেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে, আজকে রবিবার মন থেকে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে
মনের আশা পূরণ করে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহর নবীজি ওয়াদা করে, আল্লাহর কসম করে বলেছেন, তোমরা এই দোয়া পড়ো, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। তাই এই দোয়াটিও আমরা আজকে রবিবারে পাঠ করব, তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করব। মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন। এটা রমজান মাস, আমল করার মাস, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে। এ রমজান মাস আপনাকে নিষ্পাপ করার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল তারপরেও তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি হালাক হয়ে যাবে, সে ব্যক্তি আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে পারে। নবীজি যাকে বদদোয়া করেছেন তার জীবনে শান্তি হারাম হয়ে গিয়েছে। এই জন্যে যত পাপ করেছেন আপনি এ রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলেছি শুরুতে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, ক্ষমা করে সঙ্গে সঙ্গে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তবে প্রথমে আপনি আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহর কাছে প্রথমে আপনি গুনাহের জন্যে অনুতপ্ত হতে হবে। মানে আল্লাহকে আপনি একটি কথা বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কথাটা আপনি বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। আর এটা কেই বলে তাওবাতুন নাসুহা। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে বলে ফেলি, আমার সঙ্গে বলুন। তারপরে গুনাহ মাফের দোয়াটা প্রথমে আমরা পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব। আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা পাঠ করি। সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দুরূদ শরীফটা আমরা এক্ষুনি 11 বার পাঠ করব। নবীজির দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমত নাজিল করবে। রমজানের বাহিরেই তো 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা আল্লাহ রহমত নাজিল করে রমজানের মধ্যে প্রত্যেকটা 70 গুণ বৃদ্ধি করে দিবে। একবার দুরূদ শরীফ পাঠ করলে রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 700 রহমত আপনার উপরে নাজিল করবে। আল্লাহু আকবার। তাহলে আপনি রমজানের বাহিরের হিসাব দিচ্ছি, রমজানের মধ্যে 70 গুণ আরো বৃদ্ধি করে দিবে। এখন যে দুরূদ শরীফ পাঠ করবেন 110টি রহমত আল্লাহ নাজিল করবে, 110টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 110টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজা পাকের মধ্যে আপনার দুরূদের হাদিয়াটা একজন ফেরেশতাই পৌঁছে দিবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দোয়াটি পড়ে প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আর পাঁচবার আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, ঋণ পরিশোধের জন্যে, যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য ভালো থাকার জন্যে দোয়াটি পড়ুন মন থেকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। নবীজি শিখিয়েছেন দোয়াটি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফটি পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন একসঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র মাহে রমজানের 4 রোজা চলছে, 4 তারিখ। ও আল্লাহ, তোমার বান্দা বান্দির আজকে রবিবার 4 রোজার দিন, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে
হয়েছে, ও আল্লাহ আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ আর কখনো গুনাহ করবে না, আমরা আর কখনো গুনাহ করব না। জীবনের সব গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোমার নবীজি বলেছেন, তোমার কাছে যদি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি, রমজান মাসে ধ্বংস হয়ে যাব। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো করব না। আল্লাহ যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। যেভাবে রমজান মাসে কবর আযাব মাফ করে দিয়েছ, রমজানের পরেও যাতে আল্লাহ কবর আযাব মাফ থাকে সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আমার অনেক মহিলা মা বোন, ভাই বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ মহিলা মা বোনদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিকে দান করে দিও। রমজানের রোজাগুলো সুস্থ শরীর রাখতে পারে এবং তারাবির নামাজগুলো আল্লাহ সুস্থ শরীরে পড়তে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আমলটি করতে পেরেছেন। ও আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমলটি করেছে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে করে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।